মানে যে এখনো মাঝে মাঝে বলে আমি ঠোস করে ঢুকে পড়বো, আসেন আপনাকে আয়না ঘরে ঢুকাবো। আপনি টের পাচ্ছেন কি করেছেন? এদেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের ওপরে মরা পাখির মতো তুলে দিয়েছে, এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে, আর কিচ্ছু লাগবে না। আজকে আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে, আয়না ঘর এবং এই যে লাশগুলো পুড়িয়েছেন, তারা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে যে এই দেশে এই জালেমদের এই দলটা নিষিদ্ধ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু আয়না ঘর আর এই লাশগুলো পোড়ানোর দৃশ্য পৃথিবীর মোড়লদেরকে দেখান, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। অনেকে জালেমের সাথে তাল মেলাচ্ছে যে না আমি পদত্যাগ করিনি, তে ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? আপনি একটা হাজী সাহেবা মানুষ এত বড় মিথ্যা কথা ক্ষমতার জন্য বলতে পারলেন না? পারবে তো, পুরা জীবনটা মিথ্যার উপরে। ফরিদপুর মাসে যে এখনো পর্যন্ত 100 জনের 14 জন মানুষ, এটা যে নিয়ামত এটা বলছেও না, মুখে স্বীকারও করে না। কথা বলছেন এখন? অনেকে জালেমের সাথে তাল মেলাচ্ছে যে না আমি পদত্যাগ করিনি, তে ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? আপনি একটা হাজী সাহেবা মানুষ এত বড় মিথ্যা কথা ক্ষমতার জন্য বলতে পারলেন না? পারবে তো, পুরা জীবনটা মিথ্যার উপরে। তাহলে 100 জনের 14 জন এখনো এ দেশে স্বীকার করছে না যে এটা নিয়ামত, মুখে বলেও না, স্বীকারও করে না, উল্টা জালেমের সাফাই গাচ্ছে যে ওনারে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন কেন দেওয়া হয়েছে আপনি টের পাচ্ছেন না? এদিকে আসেন। মানে যে এখনো মাঝে মাঝে বলে আমি ঠোস করে ঢুকে পড়বো, আসেন আপনাকে আয়না ঘরে ঢুকাবো। আপনি টের পাচ্ছেন কি করেছেন? এদেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের ওপরে মরা পাখির মতো তুলে দিয়েছে, এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে, আর কিচ্ছু লাগবে না। শুধু ভ্যানের ওপরে এভাবে পাখির মতো যদি উড়ে মারতো তাও তো হইতো, ছুড়ে মারে না, আগুন লাগিয়ে পোড়াটা পুড়িয়ে দিয়েছে। আজকে আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে, আয়না ঘর এবং এই যে লাশগুলো পুড়িয়েছেন, তারা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে যে এই দেশে এই জালেমদের এই দলটা নিষিদ্ধ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু আয়না ঘর আর এই লাশগুলো পোড়ানোর দৃশ্য পৃথিবীর মোড়লদেরকে দেখান, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত পাগলামিতে আছেন যে ঢুকে পড়বো, আসেন। এদেশে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলা হবে না। আল্লামা সাইদি সহ, মাওলানা মতিউর রহমান নিজামী সহ, এদেশে আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাশেম আলী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোকে তো বানিয়ে বানিয়ে দোষ দিয়ে তহমত দিয়ে বিদায় করেছেন। এদেশে জালেমদেরকে কোনো মিথ্যা অপবাদ দেওয়া লাগবে না, ওরা যা করেছে এইটার জন্যই যদি আন্তর্জাতিক ভাবে বিচার হয় 100 বার এ আল্লাহর ওলির ফাঁসি দেওয়া সম্ভব। কতবার? 100 বার। আমরা কে বললাম? এই যে 100 জনের 58 জন আমরা খুব বেশি খুশি, আর 28 জন এখনো পর্যন্ত খুশি আছে, কিন্তু বারবার কেন জানি দেখছি পাগলামি করছে। না, তাড়াতাড়ি দেন। কি দেব? বাসর ঘরে বউ বসে আছে, নতুন বউ, দাদি শাশুড়ি যে বলছে কি গো আমার কিন্তু পতি চাই, বউ বলছে দাদি শাশুড়ি আমারে সময় দেন। শাশুড়ি এসে বলছে কি গো বৌমা আমার কিন্তু নাতি চাই, তোমাদের সময় দেবেন তো, কেবল আসলাম। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি যাই করো আমার কিন্তু বেবি চাই। বউ এবার মুখ তুলে বলছে স্বামী বংশ কি সব পাগল নাকি?
আপনাদের বাড়িতে ফরিদপুরে হওয়া ঠিক হয়নি, হওয়া দরকার ছিল পাবনায়। আসতে পারলাম না, এখনো কাজ কাম কিছু হয়নি। আর আপনি নাতি চাচ্ছেন, কেউ পতি চায়, কেউ ভাতিজা চায়, কেউ বেবি চায়। 10 মাস 10 দিন সময় দেবেন না? এখনো বাসর হবে, কাজ কাম হবে, 10 মাস 10 দিন সময় দেবেন। তারপরে তো কাউকে নাতি, কাউকে বেবি, কাউকে ভাতিজা আমি সব দিতে পারবো। সময় না দিয়ে খালি চিল্লাচ্ছেন, এগুলোকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো। এই যে 100 জনের 28 জন এখনো পাগলামি করছেন, যাদের দায়িত্ব দিলাম অন্তত সময় তো দেবেন। তারা তো এখনো 10 মাস 10 দিন সময় পায়নি। আপনাকে নাতি দেবে কি করে, বেবি দেবে কি করে? তাড়াহুড়া করে যদি আবার দেয়, তাহলে দিনের ভোট আবার রাতে হবে। কারণ এখনো পর্যন্ত এই 1628টা চেয়ার সবগুলো জালেমরা দায়িত্বে আছে। আমরা চাই এদেশের 1628টা চেয়ারে এতদিন যারা জালেমের গোলামি করেছে, সবগুলো চেয়ার থেকে লাথি দিয়ে নামিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার এতদিন যারা ছিল তাদেরকে রিপ্লেস করা হোক। এটা আমাদের দাবি, আপনারা মানেন কিনা? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এটা যদি আরম্ভ হয়, যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবনীগুলো, তাদের কথাগুলো দেখেন। প্রত্যেকের যে 9টা দফা, তার ভেতরে এইটাও এক যে আমার সংস্কার চাই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছে। যিনি ছিলেন দায়িত্বে, এতদিন তো তার কাছে মামলা ছিল, এতদিন তিনি মামলার এভাবে নথি দেখার পরে কোনোদিন বলতে পারে না যে এর ভেতরে কোনো মাল নেই। অথচ এখন বলছে, হুজুর এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যান খালাস দিয়ে দিলাম। এটা তো আপনার কাছে ছিল এতদিন, এতদিন তো বলেননি যে যান এটা খালাস করে দিলাম। উনি এই কথাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা ছিল? বলেন বলেন। আমরা চাই এদেশে আর কারো যেন হাত বাঁধা না থাকে। এ বিচারপতির হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন 3 বছরের মামলা 3 সেকেন্ডে ঢিসমিস করে দিয়েছে, যারা দায়িত্বে আছে এই 1628টা চেয়ারে প্রত্যেকটা হাত যেন এই বিচারপতির মতো, আবু সাইদের মতো খুলে যায়। কথা বলেন। 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, মাত্র একটা হাত খোলা ছিল। তাও হাত খোলা ছিল না, দাদা যা বলতো তাই করত। সুতরাং ওনারা যা চেয়েছিল আমরা সবই দিয়েছি, শেষে একটা বাকি ছিল, এটাও দিয়ে দিলাম। পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে দিয়েছিল ওনারা, এই জন্য ওনারা আমাদের পরম বন্ধু। 7 সিস্টারের মাধ্যমে ভারত 7 টুকরা হতে চলেছে। আমরা সাহায্য করব, আমরা আপনাদের বড় বন্ধু। কারণ আপনারা 1 টুকরা করে যদি বড় বন্ধু হন, আমরা 7 টুকরা করে দিচ্ছি। কথা বলেন না, আমরা আপনাদের আরো বড় বন্ধু না? যারা আছেন এই দায়িত্বে, চেয়ার গুলো আমরা মুক্ত করতে চাই, কারণ এগুলো জালেমদের দোসর। এরা জালেমকে আরো সাহস জুগিয়েছে, জালেমের সাহায্য করেছে। আমার ভাইরা, এখানে 28 জন যারা আছেন পাগলামি করছেন, আপনি থামবেন। 58 জন যারা চাচ্ছে দেশে আল্লাহর বিধান কায়েম হওয়ার মাধ্যমে, প্রফেসর সাহেব যেটা বলছিলেন, এদেশে বিধানটা কায়েম হলে যত রকমের সম্প্রীতি আছে সব তখন আমরা দেখতে পাবো। 100% ন্যায় বিচার কায়েম হবে। আপনি তো দেখেননি ন্যায় বিচার কারে বলে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখিয়েছেন ন্যায় বিচার কারে বলে। রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে এক মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আমার এই যে যুবতী মেয়ে দেখতে পাচ্ছেন, একে ধর্ষণ করেছে আপনার সন্তান আবু শামা।
তিনি বললেন, যা বলছেন আপনি এ কথা ঠিক তো? বলে, হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করেন সন্তানকে। ঘরের ভেতরে যে দেখলেন আবু শামা খাবারে বসেছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তুমি নাকি জেনা করেছো, ধর্ষণ মামলার আসামি তুমি। কথা ঠিক? সন্তান মাথা নিচু করে বলছে, বাবা, যৌবনের তাড়নায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম, নেশাদ্রব্য পান করিয়েছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি নাবিজ খেয়েছিলাম, এ কারণে আমার মাথা ঠিক ছিল না, আমি ভুল করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান, মাফ আমার কাছে না, মাফ আল্লাহর কাছে যাও, আর অপরাধ যার কাছে করিছো তার কাছে যাও। এখান থেকে একটা শিক্ষা বের হয়। এইদিকে তাকান। আজ বিভিন্ন দরবারে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে, মাহফিলে গেলে আমাদেরকে অনেকে তাওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েননি কোনদিন? এটা যদি কেউ পড়ে মুখে, কোন মানুষ যদি স্বীকার করে যে হ্যাঁ আমি অপরাধী, এবারে শব্দের ব্যাখ্যা হচ্ছে অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। হযরত ওমর এইটাই সন্তানকে জানিয়েছিলেন, সন্তান, আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কিন্তু অপরাধ তুমি করেছো যার কাছে, স্বীকার করা লাগবে তার কাছে। আমাদের দেশে এই তাওবার প্রথম এটা নেই। আমরা অপরাধ করি এক জায়গায়, মাপ চাই আর এক জায়গায়। কথা বলছে? এটা যদি আজ চালু করতে পারতাম যে অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে, দেশে অপরাধ বন্ধ হয়ে যেত। হাতে নাতে ধরা পড়ার পরে অনেককে দেখি বলেন, না, তদন্ত কমিটি গঠন করেন। হাতে নাতে ধরা পড়িস, তারপরও স্বীকার করতে রাজি না। অথচ ওই লোকটা আমার কাছে আসলে বলবে, হুজুর তাওবা পড়িয়ে দেন। কি পড়াবো? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, এটা তো একটা বাক্য। তাওবা যদি কেউ করতে চায়, তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যায়, কিন্তু তাওবা যদি কেউ করে, তার তিনটা শর্ত মানা লাগবে। কেউ যদি তাওবা করে, ওর পেছনের অপরাধ আল্লাহ পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। তাওবাটা বড় জিনিস। এক নাম্বার শর্ত, আপনাকে স্বীকার করা লাগবে অপরাধ, যে হ্যাঁ আমি অপরাধী। আদম আলাইহিস সালাম এইটা করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। উনি স্বীকৃতি দিয়েছিলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন, শয়তান অপরাধ করেছিল, কিন্তু অপরাধের স্বীকৃতি দেয়নি, ও আর্গুমেন্ট পেশ করেছে। আমাকে ডাক দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতানি মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ সব সময় উপরে যাওয়া, মাটির কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে, আর ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারের। কিসের? বলেন না কেন? শয়তান যে অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আজ তাকান পৃথিবীর দিকে, শয়তানকে আল্লাহ যতগুলো জিনিস দিয়েছিলেন, তার ভেতরে এইটা। শয়তান এক নম্বরে বলেছিল, রব্বুল আলামিন, আমি পাওয়ার চাই, ক্ষমতা চাই। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে দুনিয়ায়, তাদের প্রথম চাহিদা থাকবে এইটা, যে যা করো করো, আমি ক্ষমতা চাই। আপনি ভিডিও দেখবেন, এই কথা বলছেন না কেন? এটা বলে নাই, নির্বাচন করো করো না করো আমি জানি না, আমি ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। এ কথাটা কার?
শয়তানের। বলেন বলেন, আর শয়তান যার উপরে ভর করে তার। তাহলে বোঝা যাচ্ছে শয়তানের দেশে একজনের উপরে ভর করেছিল, সে যাই হোক। 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আদম আলাইহিস সালামের তাওবা কবুল হওয়ার পেছনে প্রথম শর্ত তিনি স্বীকৃতি দিয়েছিলেন অপরাধের। আমরা যেহেতু আদমের সন্তান, গোপনে না, কোন কামরায় ঘরের ভেতরে না, প্রকাশ্যে আজকে জনসম্মুখে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি, আল্লাহ আমরা অপরাধী। বলেন তো মন থেকে, আল্লাহ আমরা অপরাধী। আমরা অপরাধী না? এই কথা বলেন না কেন? এটা বলতে লজ্জা করে? বলেন আমরা কি? আরো জোরে। আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমরা অপরাধী। 2 নম্বরে আমাদের অনুশোচনা আছে, অনুতপ্ত হয়েছি আমরা। 3 নম্বরে জীবনে যে ভুলের ভেতরে ছিলাম, কোনদিন এরকম ভুলে আমি আর যাব না, আল্লাহ তুমি আমারে মেনে নাও। হযরত আদম আলাইহিস সালাম যে মুনাজাত করেছিলেন, নবীজি বলেছেন কোন আদম সন্তান কিয়ামত পর্যন্ত যদি এই মুনাজাতটা আল্লাহকে শোনায়, মহান আল্লাহ আদম নবীর মতো তাকেও মাফ করে দেবে। জবান খুলে আদম নবীর ওই মুনাজাতটা বলেন, রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছিলেন এই কথাগুলোতে, আদম নবীর শুধু তাওবা কবুলই করেননি, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে এত বেশি খুশির সংবাদ ওই সময় দিয়েছিলেন, আদম শুধু তোমাকে আজকে মাফ করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি যারা আসবে তারাও যদি অপরাধ ভুল করার পরে এভাবে স্বীকৃতি দিতে পারে, স্বীকার করতে পারে, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শয়তানের চরিত্রটা পুরা উল্টা। অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া দূরের কথা, আরো আর্গুমেন্ট পেশ করে।